ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো এই শীতের মরশুমে ছোটো আলু দিয়ে আলুর দমের রেসিপি। খুবই স্পেশাল একটা রেসিপি, কারণ এইরকম রেসিপি আপনারা বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকতে পারেন। তো সেই রকম রেসিপি, সেই টেস্ট আজ আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, সবার প্রথমে একটা প্যান নেব। প্যানের মধ্যে প্রায় 2 স্পুনের মতন রিফাইন তেল দিয়ে প্যানটা গরম করে নেব। চাইলে আপনারা এখানে সর্ষের তেল দিয়ে এটাকে বানাতে পারেন। এরপর আমি তেল গরম হয়ে এলে এরপর আমি অ্যাড করব হোল স্পাইসি গরম মশলা, জিরা, দারচিনি, তেজপাতা, যেগুলো গরম মশলা রয়েছে, গোটা গরম মশলা, সেগুলোকে দিয়ে তারপর গরম করে নেব। আর এগুলো গরম হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব অনিয়ন চপ। 2 বড় সাইজের অনিয়নকে আমি ভালো করে চপ করে এর মধ্যে দিয়ে দেবো। আর অনিয়নটাকে গোল্ডেন ব্রাউন কালারে ভেজে নেব। তো এটা ব্রাউন কালার ভাজতে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তো এই যে কালারটা চেঞ্জ হয়ে এসছে, আমি এর মধ্যে অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। প্রায় 2 স্পুনের মধ্যে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। তো জিঞ্জার গার্লিক এবং ব্রাউন অনিয়নটাকে ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো মশলা অ্যাড করার সময় আপনারা গ্যাসটাকে স্লো আঁচে রেখে করবেন। টারমেরিক পাউডার দেবো, চিলি পাউডার দেবো, জিরা পাউডার, কোরিয়ান্ডার পাউডার, যে সমস্ত মশলা লাগে। এবং সবার শেষে আমি এর মধ্যে দেবো ব্ল্যাক পেপার পাউডার। তো টেস্টটাকে আরও সুন্দর আনার জন্য আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করব। এবং গ্রিন চিলি চপ আর টমেটো চপ, এটা তো অবশ্যই মাস্ট। তো সমস্ত কিছু মশলা দেওয়া কমপ্লিট, এবং এরপর আমি মশলাটাকে ভালো করে পাকিয়ে নেব। আর দেবো টেস্ট অনুযায়ী সল্ট। স্পাইসির জন্য আমি এখানে গ্রিন চিলি পেস্ট আরও একটু অল্প অ্যাড করলাম, যেহেতু গ্রিন চিলি চপও দেওয়া রয়েছে। তো স্পাইসিটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী স্পাইসিটা দেবেন। কালারের জন্য কাশ্মীরি চিলি পেস্ট, বা আপনারা দোকান থেকে এটাও কিনতে পাবেন, যে এভারেস্ট বা যে কোনো নামি দামি কোম্পানির কাশ্মীরি চিলি পাউডার। তো কাশ্মীরি চিলি পাউডার দেওয়ার পরে এটাকে ভালো করে আরও একটুকু পাকিয়ে এর মধ্যে অ্যাড করব কাজু পেস্ট। 1 স্পুন দেব কাজু পেস্ট। তো এই যে কাজু পেস্ট দেওয়ার পর ভালো করে মশলাটা পাকিয়ে নেব। বয়েল আলু এর মধ্যে দিয়ে দেবো। বয়েল আলুটা আমার আগে থেকে বয়েল করা রয়েছে, যেমন লবণ এবং হলুদ দিয়ে এটাকে বয়েল করে এর মধ্যে দিয়ে দেবো। তো আলুটাকে দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে পাকাতে থাকবো। খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম রেসিপি যে কোনো সময় খেয়ে থাকবেন। এটা রুটি, রাইস কিংবা কচুরি সাহায্যে খেতে পারে। খুবই টেস্টফুল রেসিপি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে পাকিয়ে নেব। তো এখানে আমি অল্প পরিমাণে প্রয়োজন বেলা গ্রিন পিস প্রয়োজন ছিল, বা খাওয়ার আরও টেস্ট আনার জন্য আমি এখানে দিলাম। আপনারা চাইলে এখানে এরপর এর মধ্যে অল্প পরিমাণে ব্ল্যাক সল্ট আর সুগার দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফোটাতে থাকবো। তো গ্রেভির থিকনেসটা অনেকটা কমে এলে আমি এর মধ্যে কোরিয়ান্ডার চপ আর ওপর থেকে দেশি ঘি দেবো। তো এই যে আলুদম আমার কমপ্লিট। কালারটা কত সুন্দর কালার চলে এসছে। তো এইরকম রেসিপি যদি আমার কাছ থেকে পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন তো অবশ্যই বাজিয়ে দেবেন। তো অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম আমার রেডি। তো এই ছিল আজকে রেসিপি, ছোট আলু দিয়ে আলুর দম। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই করে ভিডিওটাকে শেয়ার করবেন।